হাই এভরিওয়ান, আমি রিঙ্কি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে শ্রী আগমনী ডেলি ব্লগে স্বাগত জানাই। ভাবছো যে আমি রান্নাঘরে কি করছি? আজকে রান্নার দায়িত্ব পড়েছিল আমার, রাত্রের রান্নার। তো ভাবলাম ঠাকুমা মা কেউ তো কোথাও বেরোতে পারছে না, আর এখন কিন্তু সবার মেজাজটা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, যেহেতু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকেই একটু ফুরফুরে মেজাজে থাকি। পিকনিক, ভালো মন্দ খাওয়া দাওয়া এসব হতেই থাকে। তো ঠাকুমা মা বাবা কেউ তো বেরোতে পারে না, মানে পিকনিক টিকনিক করে না। তো সেই জন্য ভাবলাম বাড়িতে একটু ভালো মন্দ রান্না করি। তাই যখন রান্নার দায়িত্বই পড়েছে, আর 25শে ডিসেম্বর থেকে 1 তারিখ, তো সেই জন্য ভাবলাম একটু মোগলাই পরোটা বানানো যাক, চিকেন মোগলাই পরোটা। আপাতত এখনো পর্যন্ত কিছুই করিনি, এখানে শুধু ময়দাটাই মাখা স্টার্ট করেছিলাম। শুধু নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর সঙ্গে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে এটা ময়ন দিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো তোমরা যখন এসেই করেছো আমার রান্নাঘরে, তো চলো দেখতে থাকো আজকের মোগলাই পরোটাটা কিরকমভাবে বানাই। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভালো করে আমাদের কিন্তু প্রথমে ময়দাটাকে ময়ন দিয়ে নিতে হবে। আচ্ছা, ময়ন দেওয়া হয়েছে আমরা কি করে বুঝবো? যখন দেখবো এরকম করে চাপলে ঠিক এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে, তখন জানবো যেটা ময়ন দেওয়া কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ময়ন দেওয়া তো হয়ে গেছে, এবারে কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ময়নটা কিন্তু খুব সুন্দরভাবেই দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যে একটা ডেলা মতন হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো গরম জল ব্যবহার করিনি, নর্মাল জলই ব্যবহার করেছি, রুম টেম্পারেচার। তোমরা চাইলে অবশ্যই গরম জল ব্যবহার করতে পারো। ময়দাটাকে তো আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। তো ওটা যতক্ষণ রেস্ট হবে ততক্ষণ চলো আলুর তরকারিটা করে নেওয়া যাক মোগলাই পরোটার সাথে। যেহেতু আমি চিকেন দিয়ে করবো আজকের মোগলাইটা, তার জন্য আমি চিকেনটাকে ভালো করে, বড় বড় পিস ছিল, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বাবা বোনলেস চিকেনই এনেছিল, তাও পিসটা একটু বড় ছিল। আর এটাতে যেহেতু কিমা লাগবে, তার জন্য আমি চিকেনটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে আমি একদম ছোট ছোট পিস করেছি। দেখতেই পাচ্ছ, দেখো একদম ছোট ছোট পিস করে নিয়েছি। জলটাকেও ঝরিয়ে ফেলে দিয়েছি, আলুটাও আমার কাটা আছে, শুধু আমি তরকারি বসাবো। আর চিকেনের একটা পুর, তো সেটাও আমি তৈরি করব। একে একে করছি, চলো দেখতে থাকো। কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো কিন্তু সাদা তেল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, তো এই পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা হালকা ভাজা হয়ে গেলেই
একটু ব্রাউন কালার চলে এলেই ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষাতে হবে। টমেটোর পেস্টটা আমার কাছে অল্প পরিমাণই ছিল, সেই জন্য আমি সামান্য পরিমাণ টমেটোর পেস্টটা দিয়ে দেব, আর কিছুটা পরিমাণ সস ব্যবহার করব। কালার আনার জন্য আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি আলুটাকে দিয়ে একসাথে সব মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। এর মাঝখানে বলে রাখি, আমি কিন্তু প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে ভালো করে ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, যেটা তোমরা চাইলে কিন্তু একটু ভেজে নিতে পারো তেলে হালকা করে। আমি কিন্তু সেটা আর করিনি, একেবারে মশলার সাথেই কষিয়ে নিয়েছি। ওদিকের গ্যাসে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হোক, আর আমি এদিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে আমরা তৈরি করে নেব কিন্তু মাংসের যে পুরটা হবে মোগলাই পরোটার ভেতরে দেবো, সেটাই তৈরি করব। তো চলো, প্রথমে দিয়ে দেব কিন্তু পেঁয়াজ বাটাটা। ওখানে হাফটা দিয়েছিলাম আলুর তরকারিতে, আর এখানে হাফটা রেখেছিলাম, তো সেটাই দেব। এটা কেন হলো, কি কারণে হলো আমি কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে যে আমি গ্যাসটা জোরে দিয়ে রেখেছিলাম, আর তেলটা প্রচুর পরিমাণে তেতে গিয়েছিল পেঁয়াজটা দিতে, আর ওইভাবে নাড়াতে মনে হয় ধরে উঠেছে। তো আমার কোনো আইডিয়া ছিল না, আমি তো জাস্ট ওটাকে নিচে নামিয়ে দিয়ে আমি দূরে সরে গিয়েছিলাম, আর থরথর করে কাঁপছিলাম ভয়েতে। তারপরে যখন আগুনটা মানে ওই ফ্রাই প্যানে যে আগুনটা নিভলো, তারপরে আমি গিয়ে গ্যাস বন্ধ করলাম, ফ্রাই প্যানটা আবার গ্যাসে বসালাম। তার মাঝখানে কিন্তু আমি অনেকক্ষণ বসেছিলাম চেয়ারে গিয়ে চুপ করে, কিছুক্ষণ রেস্ট নিলাম। মানে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, থরথর করে আমার হাত পা কাঁপছিল। আমার কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি, এই ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা হলো। মানে কিছু বলার ভাষাই ছিল না তখন, যে আমি কি করব কি বলবো কিছুই জানি না। আর সব থেকে বড় কথা জানো, এখানে কেউ ছিল না। মা মেয়েকে নিয়ে বড় ঘরে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিয়েছিল, পুরোটা ফাঁকা ছিল, আর আমি একা ছিলাম। সব থেকে বেশি ভয় ওটাই লেগেছিল, যে আমি যদি চিৎকার করতাম, ওরা আস্তে আস্তে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। তো যাই হোক, সামলে নিতে পেরেছি। মানে একটা শিক্ষা হয়ে গেল যে তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, গ্যাসটা জোরে দিয়ে মানে ফুল স্পিডে দিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া যাবে না। তো এটা সত্যি খুব বড় একটা শিক্ষা হলো, তোমরাও এটা শুনে নাও। মানে এটা খুব বড় একটা কিন্তু দুর্ঘটনা হতে পারত। আমি তো খুব জোর বেঁচে গেছি, মানে কি বলবো, জাস্ট ঠাকুরকে ডাকছিলাম। অনেক অনেক ধন্যবাদ ঠাকুরকে, যে বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখানে চিকেনটাকে কষে নেব, তার জন্য মশলাগুলো একে একে দিয়ে দিলাম। তো তোমরা তো দেখলে প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, ওটা একটু ভাজা হতে না হতে তার উপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, টমেটো বাটা যেটুখানি ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে কষে নিলাম। তার উপরে জল ঝরিয়ে রাখা যে চিকেনটা ছিল, সেই চিকেনটাকে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা কষাতে থাকবো। সত্যি কথা বলতে কি, আমি রান্না করছি ঠিকই, কিন্তু আমার সেই ওই ঘোরটা এখনো পর্যন্ত কাটেনি জানো। মানে কি যে হচ্ছে না, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরেও রান্নাটা আমি করছি। তো দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে আস্তে আস্তে জল ছেড়ে দিয়েছে, আমি ওই জলের মধ্যেই কিন্তু সেদ্ধটা করে নেব। আমি কিন্তু এতে কোনো রকম জল দেব না। তো আস্তে আস্তে কষাচ্ছি একবার করে, আর একবার করে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছি। তো এইভাবেই চিকেনটা আমি তৈরি করে নেব।
এদিকে কিন্তু আলুর তরকারিটা হয়ে গেছে। লাস্টে আমি একটু টমেটো কিষান সস দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর এদিকেও আমি চিকেনটার মধ্যেও কিন্তু একটু টমেটোর কিষান সস দিয়ে দেবো। আসলে আমার কাছে টমেটোর পেস্টটা অনেকটাই কম ছিল, সেই জন্যে আমি এই সস দিয়েই ম্যানেজ করছি। তোমাদের কাছে যদি টমেটো পিউরি দাও তো খুবই ভালো, তবে সস দিতেও পারো, এটাতেও কিন্তু বেশ ভালোই টেস্ট আসে। তো চলো চিকেনটাকে কিন্তু এবার নামিয়ে নেব আমরা। চিকেনটা হয়ে গেছে এদিকে, আর সেদ্ধটাও হয়ে গেছে খুব সুন্দরভাবে। ময়দাটা বেশ কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। তো চলো এবারে আর একবার একটুখানি ঠেসে নিয়েই কিন্তু আমি আস্তে আস্তে লেচিটা করে নেব। যেহেতু এটা আমাদের রাত্রের খাবার সবার, তো সেই জন্য আমাদের এখানে 6টা হবে, আর সুমি শেয়ার জন্য একটা হবে, সেটা 7টা হবে টোটাল আমাদের। তো আমি এখানে 7টা ডিম বের করে নিয়েছি, আর 6টা লেচি করেছি। এদের থেকে কেটে সাইজ একটু বড় হয়ে গেছে, কেটে কুটে আর একটা লেচি বের করে নেবো। আর কিছুটা ময়দা মাখা আছে, সেটা আমি ফ্রিজে রেখে দিলাম, অন্যদিন কিছু একটু করে নেওয়া যাবে। এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর মাংসের পুরটা, আর এখানে বিস্কুটের গুঁড়ো, আর এখানে ডিম। তো চলো এবার তো আমরা বেলে নেব, কিন্তু তার আগে ফ্রাই প্যানটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিই। ততক্ষণ তেল গরম হোক, আর আমরা এদিকে একে একে বেলে রেডি করি। চলো, এটা কিন্তু বেলতে হবে বেশ বড় করে আর পাতলা করে, যেন একদম পাতলা হয়। তো দেখেছো বেশ ভালোই পাতলা করে আমি বেলে নিয়েছি। আর এই মগটার মধ্যে কিন্তু আমি একে একে সব জিনিস দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, মানে ভেতরের পুরটা তৈরি করে নেব। প্রথমে দিলাম ডিম, তার মধ্যে কোঁচানো পেঁয়াজ, কুচি করে কেটে রাখা ধনেপাতা, যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম, আর লাস্টে দিলাম 1 চামচ আর একটুখানি বিস্কুটের গুঁড়ো, লঙ্কা, নুন। ব্যাস, দিয়ে এবার খুব সুন্দরভাবে ফাটিয়ে নাও, যাতে সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবারে কিন্তু ঠিক মিডল বরাবরে দিয়ে দিতে হবে। এবারে কিন্তু আমি চামচের সাহায্যে ভালো করে এই পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে কিন্তু আস্তে আস্তে এটাকে মুড়ে নিতে হবে সুন্দর করে। প্রথমে দুধারটা মুড়ে নিলাম, তারপরে ওপরেরটা আর নিচের দিকটাও সুন্দর করে মুড়ে আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে চলে আসে। এটাকে কিন্তু খুব আলতো আলতোভাবে চারধার দিয়ে তুলতে হবে, যাতে ফেটে না যায়, কিন্তু খুব সুন্দরভাবে যেন উঠে আসে, যেহেতু এটা খুবই পাতলা। সব থেকে বেশি ভালো হয় এটা যদি কড়ার পাশেই বেলা হয়, তো খুব সহজেই তাড়াতাড়ি বেলে নিয়ে এটাকে তুলে কড়ার মধ্যে দিয়ে দেওয়া যাবে। এবারে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম কিন্তু লো আছে। হাই ফ্লেমে দিয়ে যদি আমরা ভাজি এটাকে, তাহলে কিন্তু ওপরের দিকগুলো হয়ে যাবে, কিন্তু ভেতরের পোর্শনটা হবে না। যেহেতু এটা 4 ভাঁজ করে করা আছে, সেজন্য কিন্তু ভেতরে কাঁচাটাই থেকে যাবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে আমি একটা দিক ভেজে নিয়েছি, আবার একটা দিক ভাজছি। এরকম করে উল্টে পাল্টে 2-3 বার করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশ বেশিই দিতে হবে। ব্যাস, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি প্লেটে সার্ভ করব। আমি এই একইভাবে 7খানা মোগলাই পরোটা আজকে তৈরি করেছিলাম বাড়ির প্রত্যেকের জন্য। চলো এবার প্লেটটা সাজিয়ে নেওয়া যাক। মোটামুটি বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। আমি প্রত্যেককে বলেছিলাম গরম গরম ভেজে দিচ্ছে আর তোমরা সবাই খেয়ে নাও, তো সেটাই করেছি, গরম গরম ভেজে দিয়েছে আর প্রত্যেকে খেয়ে নিয়েছে। বাবা খাচ্ছে আর মাও খাচ্ছে। এবারে আমি আমারটা নিয়ে চলে যাব, ওদের সাথেই বসে খাবো। তো চলো আগে কেটে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। আশা করছি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু ধোঁয়া উঠছে গরম গরম, আমি হাত দিয়ে জাস্ট ধরতে পারছি না। খুব সুন্দর ভাজা হয়েছিল, মচমচে, আর ভেতরের পুরটা কিন্তু অসাধারণ হয়েছিল, পুরো ভর্তি হয়েছিল পুরটা। তো চলো এবারে আমি তরকারি তুলে আর স্যালাড নিয়ে আর একটুখানি সস দিয়ে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো আমার তো প্লেট সাজানো হয়ে গেছে। এবারে কিন্তু আর তর সইছে না, ঘড়িতে প্রায় কিন্তু 10টা 10 বাজে। খিদেও পেয়ে গেছে, আর রান্না করতে করতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো না খেলে হবে না। তো চলো
আগে টেস্ট করে দেখি। সবাই তো খেয়েছে, খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, কিন্তু নিজে রান্না করে নিজে না খেলে হয় বলো? তো চলো একটা টুকরো কেটে নিলাম আর একটু সস দিয়ে নিলাম। তো চলো আর দেরি না করে এবারে কিন্তু আমি মুখে টপাস করে পুরে দিলাম। দাঁড়াও বলছি, আগে একটু তরকারি খেয়ে নিই। তো আলুর তরকারিটাও আমি একটু টেস্ট করলাম, একটু স্যালাড নিলাম, মানে সব কিছুই কিন্তু টেস্ট করলাম। সব কিছু দেওয়ার পরে জাস্ট কিছু বলার নেই, অসাধারণ হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছিল। আমি খাওয়ার আগে সবাই খেয়ে বলেছে। তো তোমরাও আমার মতন কিন্তু চটজলদি বাড়িতে এরকম মোগলাই পরোটা বানিয়ে ফেলো। বাইরের খাবার এরকম প্রয়োজন নেই, বাড়িতে যদি আমরা রান্নাপ্রেমী হয়ে থাকি তাহলে নিশ্চয়ই এরকম ভালো মন্দ রান্না করে বড়োদেরকে খাওয়াতে পারবো, যারা আমাদের মতন বাইরে গিয়ে পিকনিক আনন্দ মজা না করতে পারে তাদের জন্য। তো ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, আর 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সবাই আনন্দে থাকো, খুশিতে থাকো, আর ভালো মন্দ খাবার খাও। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।